নমস্কার সকল ভক্তগণের প্রণাম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আমার ১৫তম ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকে সোমবার, বাবার বার। আজকে যেহেতু বাবাকে নিয়ে আমি আলোচনা করতে চাই, প্রথমে বাবাকে নিয়ে কী আলোচনা করতে সেটা আমি আগে প্রথমে বলি। প্রথমে বাবাকে নিয়ে আলোচনা করার আগে প্রথমে পার্বতীর জন্ম কী করে হলো, কেন হলো, কোথা থেকে হলো, এমনকি পার্বতীর সাথে অর্থাৎ হিমালয় কোনো পার্বতীর সাথে মহাদেবের অর্থাৎ শিবের কীভাবে দেখা হয় সেটা নিয়ে আমি আজ আলোচনা করতে চলেছি। প্রথমে শুরু করার আগে আমি আমার পিতামাতার আশীর্বাদ এবং গুরুদেব রাম ঠাকুরের আশীর্বাদ নিয়ে আমি শুরু করতে চলেছি। শিবপুরাণে আমরা দেখতে পারি যে প্রজাপতি দক্ষ যখন যজ্ঞ করছিল, সেই যজ্ঞের মধ্যে একমাত্র আমন্ত্রণ ছিল না কার, তার কন্যা সতী আর হচ্ছে শিবের। যখন সতী বিনা নিমন্ত্রণে চলে আসে সেই যজ্ঞের মধ্যে এবং প্রচণ্ড পরিমাণে তার স্বামী অর্থাৎ শিবকে অপমান করে প্রজাপতি দক্ষ, এর ফলে সেই যজ্ঞে তিনি আত্মাহুতি দেন, অর্থাৎ সতী আত্মাহুতি দিয়েছিল। এই জন্য তার জন্য মহাদেব তো প্রচণ্ড পরিমাণে তাণ্ডব করেছিল। পৃথিবী তখন ধ্বংসের মুখে, অর্থাৎ পুরোপুরি বিশ্বজগৎ ধ্বংসের মুখে ছিল। তখন নারায়ণ সুদর্শন চক্র দ্বারা তার সতীর ৫১টি খণ্ড করেছিল। সেটা তীর্থপীঠ স্থান নামে পরিচিত বা পীঠস্থান নামে ৫১টি সতীপীঠ নামে পরিচিত। সেটা আগের বই আমি আলোচনা করেছিলাম। এইবারে আমি চলে আসি, তারপরে মহাদেবের কী অবস্থা হয়েছিল যখন ৫১টি খণ্ড করে দিল নারায়ণ, সেগুলো মর্তে এসে পড়লো, ৫১টি সতীপীঠ হলো। তারপর মহাদেব শোকে মর্মাহত হয়ে নিজেকে তিলকপতি তিনি তিলকপতি থেকে বিরত রাখেন। তিনি পাহাড়ে তারপরে হচ্ছে পাহাড়ে তিনি অঘরী হয়ে থাকেন, তপস্যা করা শুরু করেন, তপস্বী হয়ে যান। তিনি সমস্ত কিছু বিরহ থেকে মুক্তি হন। আর হচ্ছে তিনি তখন একমাত্র সকল দায়িত্ব ছিল নারায়ণের উপর, তিনি একমাত্র যেহেতু পালনকর্তা। কিন্তু নারায়ণ কি করবে, এর ফলে তো এরপরে আবার একদিকে হচ্ছে পর্বত রাজা হিমালয় আর তার রানী হচ্ছেন রানী মেনকা। এরা দুইজনে তপস্যা করেছিল যাতে আদ্যাশক্তি মহামায়াকে নিজের কন্যা হিসাবে পান। এমন তারা তপস্যা করে তপস্যা সিদ্ধি লাভও করেছিল। সেই জন্য আদ্যাশক্তি মহামায়া তার কাছে অর্থাৎ রানী মেনকার গর্ভে জন্মগ্রহণ করে। তারপরে কন্যা আসলো, সেই কন্যার নাম রাখলো কি পার্বতী। যেহেতু পর্বতরাজা হিমালয়ের কন্যা, যেহেতু পর্বতরাজের কন্যা, সেজন্য পার্বতী রাখা হয়। প্রথম থেকেই মহাদেবের ছোট অবস্থা কুমারী অবস্থায় পার্বতী শিবের প্রতি টান ছিল, শিবকে ভালোবাসত প্রচুর পরিমাণে। সে তখন তার পিতামাতা অর্থাৎ পর্বতরাজা হিমালয় আর হচ্ছে রানী মেনকা যখন জানতে পারেন যে শিবের প্রতি এরকম ভালোবাসে, শিবকে বিয়ে করতে চায়, সমস্ত কিছু যখন জানতে পারে তখন তারা উৎসাহিত হন না। কিন্তু পার্বতী যেহেতু একমাত্র কন্যা ছিল, একমাত্র কন্যা নয়, পর্বতরাজে কিন্তু আরেক জ্যেষ্ঠ কন্যা ছিল কে, গঙ্গা, মাতা গঙ্গা, যাকে বাবা মাথায় জটায় ধারণ করেন। কি করে, কেন ধারণ করেন, কিসের জন্য ধারণ করেন, সেটা আমি সেই পৌরাণিক কাহিনী আমি আবার আরেকদিন চলে আসবো। এখন আজকে তো পার্বতী ব্যাপারে বলছি, পার্বতী ব্যাপারে আপনারা মনোযোগ সহকারে শুনবেন। এবারে কি হলো, পার্বতী তো গভীর, এবারে যেরকম মহাদেব যেরকম সমস্ত বিশ্বজগৎ থেকে নিজেকে মুক্ত রাখেন, নিজে পাহাড়ে শ্মশানে সব জায়গায় তিনি ঘুরে বেড়ান মর্মাহত হয়ে, সেরকমও আস্তে আস্তে পার্বতী হতে শুরু করেন। তখন শেষ পর্যন্ত পার্বতীর পিতামাতা অর্থাৎ পর্বতরাজা হিমালয় আর রানী মেনকা রাজি হন শেষ পর্যন্ত। তখন পার্বতীও সেরকম রূপে পুরো তপস্বী হয়ে যান এবং যা যা মহাদেব করতে থাকেন সেগুলো পার্বতী করতে থাকেন, এমনকি কঠোর তপস্যাও শুরু করেন। কিন্তু একদিকে অসুরলোকে তারকাসুর জন্মগ্রহণ করে। এখানে তারকাসুরের তারপরে ব্রহ্মাদেবের কঠোর তপস্যা করে একমাত্র কী বর লাভ করে, কী বর চান, যেন এমনকি একমাত্র শিব আর শক্তির পুত্রই যেন তাকে যেন বধ করতে পারে। যেহেতু অসুররা সমস্ত কিছু জানে যে মহাদেব এখন প্রচুর পরিমাণে শোকাহত সতীর দেহত্যাগের ফলে, সেই জন্য মহাদেব সহজেই তাকে বিবাহ করতে চাইবেন না, পার্বতীকে বিবাহ করবেন না। তাছাড়া অসুরা সেরকম জানতো না পার্বতী যে আদ্যাশক্তি মহামায়া, বিবাহ করবেন না, শুধুমাত্র এইটুকুনি জানতো যে মহাদেব বিবাহ করবেন না। তারপরে কী হলো, একদিকে পার্বতীও কঠিন তপস্যা শুরু করলো, তপস্যা হতে শুরু করলো। প্রথমে
16টি সোমবার করতে 16টি সোমবার করতে 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 যখন হলো, মানে প্রথমে জল ধারণ করছিল, এবারে জলও বা ত্যাগ করলো পার্বতী। তারপরে শুধুমাত্র একমাত্র সারাদিন একমাত্র বেলপাতা খেত। এই একটা বেলপাতাই খেত, সেই একটা বেলপাতাই সে ধারণ করতো, খেত পার্বতী। তারপর সেই বেলপাতাও খাওয়া ছেড়ে দিল। তারপরে কঠিন তপস্যা শুরু করলে। এভাবে আস্তে আস্তে তপস্যা শুরু হয় মহাদেবের, মহাদেবকে যাতে তার স্বামী হিসাবে পান সেই জন্য। এবারে তো মহাদেব তো যোগী পুরুষ, মহাদেব তো অন্তর্যামী, সমস্ত কিছু তিনি জানেন। যতই তিনি সমস্ত কিছু থেকে মুক্তি হন না কেন, যেহেতু তিনি ত্রিলোকপতি, ত্রিলোকেশ্বর, তার তো বহু নাম, আমি সেটা লাস্টে আপনাদের সবাইকে শোনাবো। এবারে আবার আসি পার্বতীর দিকে। পার্বতী কঠিন তপস্যা শুরু করলো। তারপরে এরকম আস্তে আস্তে যখন 16টি সোমবার হয়ে গেল, 16টি সোমবার মানে এবারে হচ্ছে মহাদেব তখন আসলো কিসের ছদ্মবেশে পার্বতীর কাছে, ঠিক আছে। পার্বতীর সাথে মানে সমস্ত কিছু, কেন তুমি এরকম করছো, কিসের জন্য করছো, কার জন্য করছো, মানে তিনি যে স্বয়ং মহাদেব, পার্বতী তখন জানতেনও না, মহাদেব তখন ছদ্মবেশে এসেছিল। এরকম তিনিও মহাদেবকে গালাগালি করতে শুরু করেন। তিনি নিজেকে যে গালাগালি করছেন তিনি কিন্তু নিজেও জানেন না। মানে পার্বতী সেটা সহ্য করতে পারেননি। পার্বতী বলে, তুমি কে, মানে তুমি এরকম মহাদেবকে এরকম গালাগালি করছো বা আবল তবল কথা বলছো, তিনি একজন অঘরী, এসব বাজে বাজে কথা বলছো। কিন্তু শিব নিজেকেই গালাগালি করছে, সেটা পার্বতী কখনো জানতো না। এইবারে কি হলো, যখন দেখলো যে সত্যিকারে তিনি মহাদেব এসছেন, তারপরে নিজ রূপ ধারণ করলেন মহাদেব, পার্বতী তখন দেখে পুরো একেবারে অবাক। তারপরে হচ্ছে মহাদেব আর পার্বতীর মধ্যে একটা সংযোগ স্থাপন হলো, যে তিনি সিদ্ধান্ত নেন হ্যাঁ তিনি বিয়ে করবেন। তারপর এবারে অসুররাও নাক গলাতে পারে এখানে শুরু করে। অসুররাও চান যে যেন পার্বতীর সাথে বিবাহ না হয়। ঘন ঘন তার অসুর মাতা দিতি আর হচ্ছে শুক্রাচার্য বাধা দিতে শুরু করেন, মানে বিশেষত রাহু কেতু বাধা দিতে শুরু করে। কিসের জন্য, তাছাড়া বিবাহের জন্য তো একটা লগ্ন স্থির করা দরকার না, তার জন্য তো মানে নবগ্রহকেও দরকার, তার সাথে রাহু কেতুকেও দরকার। কিন্তু রাহু কেতু বারবার খালি তাদের মানে বিবাহে মানে পুরো একেবারে বাধা সৃষ্টি করছে। শেষ পর্যন্ত কি হলো, মানে প্রথমে কিন্তু মহাদেব কিন্তু রাজি হতে চাননি বিবাহ করতে। মহাদেব পুরো একেবারে ধ্যানস্থ ছিল, এমনকি পুরো তিনি মানে বরফের মধ্যে পুরো একেবারে মানে জর্জরিত হয়েছিলেন, বরফের মধ্যে পুরো একেবারে আটকে পড়েছিলেন, মানে বরফে পুরো তৈরি হয়েছিল, বরফের ভেতরেই হচ্ছেন মহাদেব। এইবারে কি হলো, কিসের জন্য, কেন কিসের জন্য, সেগুলো এবারে আলোচনা করি। প্রথমে তিনি দেখলেন যে যখন তারকাসুর একমাত্র বরদান পেয়েছে যে একমাত্র শিব আর শক্তির পুত্রই তাকে বধ করতে পারবে, তখন একমাত্র নারায়ণ ঠিক করলেন যে এটা একমাত্র কাজটা করতে পারেন, মহাদেবকে ধ্যান থেকে ভাঙাতে পারেন কে, কামদেব অর্থাৎ মদনদেব। মদনদেব কিসের প্রতীক ছিলেন, কামুকতা, প্রেম আর আকর্ষণ এগুলির প্রতীক ছিলেন। তখন মানে কামদেবকে গিয়ে বলেন, অর্থাৎ মদনদেবকে গিয়ে বলেন নারায়ণ যে তোমাকে একটা কাজ করিতে হবে, মহাদেবকে ধ্যান থেকে ভাঙাতে হবে। তিনি হচ্ছে নারায়ণের কথা তো অস্বীকার করতে পারেননি, প্রথমে স্বীকার করেননি, কিন্তু বাধ্য হয়তো সেটা করতে হয়েছিল। তার সাথে সাথে রতিও গিয়েছিল, কামদেবের পত্নী রতিও গিয়েছিল, এমনকি নাচের দ্বারা সমস্ত কিছু আকর্ষণের করেছিল। এমনকি শেষ পর্যন্ত কামদেব পঞ্চাশরে বিদ্ধ করেন মহাদেবকে, কিন্তু মহাদেবকে প্রচণ্ড পরিমাণে ক্রুদ্ধ হন, এমন শেষ পর্যন্ত মহাদেবের ত্রিনয়ন পুরো একেবারে খুলে যায়, ত্রিনয়ন খুলে গিয়ে কামদেবকে ভস্ম করে দেন। শেষ পর্যন্ত রতি প্রচণ্ড পরিমাণে মানে কান্নাকাটি করেন, এমনকি শোকাহত হয়ে পড়েন যে কেন প্রভু এরকম করেন, আমি তো কিছু দোষ করি না, আমার স্বামীকেই কেন এরকম ভুগতে হলো। তখন পাশাপাশি যখন পার্বতী কাছাকাছি ছিল, তখন পার্বতীকে অভিশাপ দেন, পার্বতী শোনো, তুমি কোনোদিনও গর্ভধারণ করতে পারবে না, তুমি কোনোদিনও মা হতে পারবে না। এই অভিশাপ কামদেবের পত্নী দেবী রতি দিয়েছিল পার্বতীকে। শেষ পর্যন্ত কী হলো, প্রথমে তো বিবাহ তো স্থির হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু রানী মেনকা, পর্বতরাজের রানী মেনকা পিছিয়ে আসেন। যেহেতু মানে একটা স্ত্রীর মানে একটা নারীর যে সম্পদ হচ্ছে তার সন্তান, পার্বতী যদি নিজেই সন্তান ধারণ না করতে পারে তাহলে কি করে তিনি বিবাহ করবেন, কি করে তিনি সংসার করবেন, সেই চিন্তা তিনি রানী মেনকা ভেবে মরছিল। তখন কি হলো, তখন মানে পার্বতীর সাথে মহাদেবের বিবাহ
কিছুদিনের জন্য বা কিছু বৎসরের জন্য স্থগিত হয়ে গেছিল। তখন শেষ পর্যন্ত যখন মানে এলেন মহাদেব পুরোপুরি একবার ছদ্মবেশে অর্থাৎ নটরাজের রূপে এসছিলেন। নটরাজ তখন তিনি ছিলেন না, তখন মানে নটরাজ মানেই তো আপনারা সবাই বুঝতেই পারছেন নৃত্যনাট্য করায় পারদর্শী, নৃত্যনাট্য গীত সঙ্গীতকার হিসেবে এসছিলেন। তখন তিনি সতীর পুরোপুরি একেবারে বর্ণনা করেন গানের দ্বারা, নৃত্যনাট্যের দ্বারা। তখন পর্বতরাজা হিমালয় আর হচ্ছে রানী মেনকা বুঝতে পারেন। সেই নাট্য দলের মধ্যে ছিলেন হচ্ছে দেবী রতিও ছিলেন। সেখানে দেবী রতি মানে উপস্থিত ছিলেন, এমনকি নৃত্যনাট্যও করছিলেন। তারপর সতীর সমস্ত ঘটনা শুনে পর্বতরাজা হিমালয় মেনকা বুঝতে পারেন যে তিনি কে। তারপরে ওনাকে বললেন আপনি কে, আপনি এত কিছু জানতে পারলেন। তখন তিনি নিজ মূর্তি ধারণ করেন। তিনি কে ছিলেন? দেবাদিদেব মহাদেবের একটা অবতার হচ্ছে নটরাজ। নটরাজ হিসাবে আসলেন। এমনকি দেবী রতি ওখানে ছিল। দেবী রতি এবারে কি করলো, এই মানে অপমান অর্থাৎ এই যে অভিশাপের ফল তিনি জানান। তিনি আমি তো আমার অভিশাপ ফিরিয়ে নিতে পারবো, দেবী রতি বলেন আমি তো আমার অভিশাপ ফিরিয়ে নিতে পারবো না, কিন্তু অভিশাপের এই কাট আমি কিন্তু বলতে পারি। তুমি যেহেতু পার্বতী বা গর্ভ ধারণ করতে পারবে না ঠিকই, কিন্তু তুমি জগৎ জননী হয়ে উঠতে পারবে, জগৎ মাতা হবে। এটাই দিয়েছিল হচ্ছে আশীর্বাদ দেবী রতি। সেই জন্য মানে পার্বতী কোনো সময় সন্তান ধারণ করতে পারেননি। এটাই হচ্ছে মানে আসল কথা। তারপরে তো কার্তিক গণেশ এলো। কার্তিক কী করে এলো মানে আপনারা তো সবাই জানেন। তাছাড়া আমি আরেকবার বলে দিই, কার্তিক তো মানে শিবের ঔরস আর পার্বতীর ঔরসের দ্বারাই পুরোপুরি একটা অগ্নিগোলকের সৃষ্টি হয়েছিল। সেখান থেকে কার্তিকের জন্ম হয়েছিল। সেটা আপনাদের পৌরাণিক কাহিনী পরে জানাবো আমি। আর তাছাড়া গণেশের তো আমি আপনাদের সবাইকে বলেইছি গণেশ কী করে এলো, কেন এলো, কিসের জন্য এলো। এই পর্যন্তই আজকে আমার এই পৌরাণিক কাহিনী ছিল। আমার পৌরাণিক কাহিনী যদি ভালো লেগে থাকে আমাকে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল অ্যাকাউন্টে অবশ্যই টিপবেন। আর কমেন্টে লিখবেন আপনারা কী কী পৌরাণিক কাহিনী শুনতে চাইছেন। আমি সেই পৌরাণিক কাহিনী নিয়ে আবার আমি চলে আসবো। আজ সোমবার, প্রথম বাবার বার। প্রথমে এক গণপতি দেবকে প্রণাম তো করতে হবে, কারণ তিনি যেহেতু প্রথম পূজ্য গণেশ, প্রথম পূজ্য গণেশজির জয়। গণপতি বাপ্পা মরিয়া, মঙ্গলমূর্তি মরিয়া। এবার হচ্ছে বাবার মন্ত্র আমি বলবো। ওম মহাদেব আত্মার মহাযোগী মহেশ্বর মহাপহরং দেব মকারা নমো নমো। ক্ষমা করবেন, আগে প্রথমে আমি আপনাদেরকে কি বলেছিলাম যে আগে প্রথমে নন্দীদেবকে প্রণাম করতে। ঋষি শৈলাদপতি নন্দীদেব প্রিয়, ঋষি শ্রীরাজপতি নন্দীদেব প্রিয়, ঋষি শ্রীরাজপতি নন্দীদেব প্রিয়। জয় শ্রী নন্দীশ্বর, জয় শ্রী নন্দীশ্বর। এবারে বাবাকে স্মরণ করবো। আগে প্রথমে বাবাকে স্মরণ করেছিলাম, আমাকে ক্ষমা করে দেবেন। আমি নিজেই বলেছিলাম, আমি নিজেই ভুল করতে চলেছিলাম। আপনারা সবাই নিজ গুণে ক্ষমা করে দেবেন আমাকে। এবার বাবার মন্ত্র বলবো। ओम महादेव आत्मान महाजुगी महेश्वर महापहरं देव मकर नमो नमो नमः शिवाय शांताय करुणात्रहित निविदामि चत्वनं तंगदे परमेश्वरं ओम नमस्तां विवेकं चक्षुषणं ओम नमतां लक्ष्मणं समापूर्णकां उडरालिको नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय। ओम नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्मांगराकाराय महेश्वराय नित्याय शुद्धाय दिगंबराय तस्मै नकाराय नमः शिवाय। ओम कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। এবার আমাদের বাড়িতে শিব মৃত্যুঞ্জয় বাবা আছে, শিবলিঙ্গ আছে। আমরা এবার বাবা মৃত্যুঞ্জয়ের মন্ত্র বলছি। ওম ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকং যবন্দনান মৃত্যুর্মোক্ষয়েমামৃতাৎ। জয় শ্রী নন্দী বিজয়, জয় শ্রী নন্দী, জয় মৃত্যুঞ্জয়। এবার বাবার আরও সব নামগুলো আমি বলছি, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। হে দেবাদিদেব মহাদেব, হে মহেশ্বর, হে তিলকেশ্বর, তিলকনাথ, মহাপতি পশুপতি, বাবা আশুতোষ, বাবা মহাকালেশ্বর, বাবা ওঙ্কারেশ্বর, বাবা কেদারনাথ, বাবা অমরনাথ, বাবা বিশ্বেশ্বর, বাবা বিশ্বনাথ, বাবা সোমনাথ, বাবা বৈদ্যনাথ, বাবা বামদেব, বাবা লোকনাথ, বাবা চন্দ্রচূড় ভৈরব, বাবা ভোলনাথ, বাবা নাগেশ্বর, বাবা রামেশ্বরম, বাবা ঘৃষ্ণেশ্বর, বাবা গঙ্গেশ্বর, বাবা ভটকেশ্বর, বাবা ত্রয়ম্বকেশ্বর, বাবা অক্রেশ্বর, বাকুনাথ, বাবা চন্দ্রশেখর, বাবা পিনাকপণি, বাবা শিবশিলাপানি, বাবা মল্লিকার্জুন, বাবা মহলেশ্বর, বাবা ভীমাশঙ্কর, বাবা কৈলাসপতি মহাদেব, বাবা বানেশ্বর, বাবা মৃত্যুঞ্জয়। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরং জয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় বাবা কাল ভৈরব কি জয়, বীরভদ্র কি জয়, জয় বাবা দেবাদিদেব মহাদেব কি জয়, বাবা বাউলনাথ মহাদেব কি জয়, হেলাবরতলা মহাদেব কি জয়, জয় বাবা ভূতনাথ মহাদেব কি জয়। বলবাম বলবাম।
আপনাদের যদি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এমনকি বেল আইকনে টিপতে অবশ্যই ভুলবেন না। আপনাদের সবাই ভালো হোক, মঙ্গল করুক বাবা। দেবাদিদেব মহাদেব আপনার সুস্থ থাকুন, ভালো থাকুন। মানে আমি এটাই কামনা করি সবার কাছে। আমি বাবার কাছে বলি একমাত্র সবাইকে যেন সুস্থ রাখে, ভালো রাখে। আপনারা ভালো থাকুন। আপনারা ভালো থাকলেই মানে আপনারা ভালো থাকলে আমি ভালো থাকবো। আর আমি ভালো থাকলে তো আপনাদের কাছে আমি চলে আসতে পারবো। আমার ইউটিউব চ্যানেল আমার চলো সবাই ধর্মের দিকে এগিয়ে যাই চ্যানেলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকে প্রথমে আমি এই ভিডিও শেষ করতে চলেছি। জয় শ্রী নন্দীপ, জয় বা মৃত্যুঞ্জয়, হর হর মহাদেব কি জয়, হর হর মহাদেব কি জয়। বল বল বাবা, বল। নমস্কার।